ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অব ক্যান্সার। এমএলএ সাহেব এসে গেছেন। এমএলএ সাহেব এসে গেছেন। এমএলএ সাহেব এসে গেছেন। এমএলএ সাহেব এসে গেছে। এমএলএ সাহেব এসে গেছেন। এমএলএ সাহেব এসে গেছে। কালেক্টর সাহেব এসে গেছে। নমস্কার 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 নমস্কার। আরে বসো বসো। না, তুমি ঠিক কি আছে। আলাদা নাকি? বসো বসো বসো, চুপচাপ বসো। এবার শুরু করুন। আমাদের ডিস্ট্রিক্ট মেদিনীপুরের জন্য রেলওয়ে স্টেশন তৈরি করার দাবি এসেছে, সঙ্গে কলেজ তৈরির দাবিও এসেছে। আমাদের এমএলএ অনেক চেষ্টা করে এই দাবিগুলো মঞ্জুর করিয়েছেন। এই আমি কাজগুলো আসতে মাত্র হবার 8 জন্য জন দাঁড়িয়েছিল। আমাদের যে জায়গার প্রয়োজন আছে, আর ও আসতেই এই সব সবাই মিলে কাজ দাঁড়িয়ে পড়ল। করার জন্য ঠিক। জায়গার সিলেকশন রেলওয়ে ডিপার্টমেন্টই করবে। আপনারা যদি নিজের জায়গা দিতে রাজি থাকেন তবে আমি এই কাজগুলো মঞ্জুরির জন্য পাঠাতে পারি। যদি আমাদের গ্রামে রেলওয়ে স্টেশন তৈরি হয় তবে যত জমি লাগে আমরা দিতে রাজি। তাহলে আর কি, নেক্সট স্টেশনের শিলান্যাস খুব তাড়াতাড়ি করে দিতে পারি। বলুন স্যার, আপনি কিছু বলছেন না কেন? আমি ঠিক বুঝতে পারছি না এখানে রেল স্টেশন বানানোর কি প্রয়োজন আছে। আবার জায়গা কি দরকার? আমাদের গ্রামের থেকে স্টেশন 18 কিলোমিটার দূরত্বে অলরেডি রয়েছে। এর পরেও যদি আরেকটা স্টেশনের প্রয়োজন হয় তবে তা 9 কিলোমিটার দূরত্বে বানানো উচিত। সেটা না করে তোমরা 3 কিলোমিটার দূরে স্টেশন চাইছো কেন? দাদা, ওখানে একটা বড় মিল আছে। ওখানে তো 300 লোক কাজ করে। ওই লোকগুলো তো সাইকেল বা বাইকে করে বাড়ি চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। উনি ভয় পাচ্ছেন কেন? আরে ভাই, দ্বিধা করবে না তো কি করবে? বীরজু প্রধানের এক কথায় ওকে 50,000 লোক এসে ভোট দিয়ে যাবে। দাদা, এই গ্রামে আমার কিছু জমি আছে, কিছু দোকানপাট আছে, বিয়ে উপলক্ষে ধর্মশালাও ভাড়া দিই। তার মানে তোমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তাই তো? না না, সে কথা নয়। তুমি যে কোনো পার্টির হয়ে দাঁড়িয়ে যাও, তোমাকে জিতিয়ে দেবো। কিন্তু যদি তুমি কোনো অন্যায় কাজ করো সেটা কিন্তু তোমার জন্য ঠিক হবে না। না না, একই বলছেন, আপনার আশীর্বাদ। সুন্দরপুরে কলেজ আছে, 3টে স্কুল আছে, 3টে ফ্যাক্টরি আছে, সেখানে 7,000 লোক কাজ করতে যায়। ওখানে একটা স্টেশন বানানো ঠিক কাজ হবে। আপনি যা বলেছেন একদম ঠিক কথা। আমাদের এমএলএ কষ্ট করে স্টেশন মঞ্জুর করলো, সেটা অন্য গ্রামে। আমাদের গ্রামে স্টেশন না হলে আমরা তোমার গ্রাম তোমার গ্রাম কি বলে চলেছিস? তুই কি ওদের গ্রামে যাবি না, নাকি ওই গ্রামে যাওয়ার জন্য তোকে পারমিশন নিতে হবে? উনি এত রেগে যাচ্ছেন কেন? ঘটনাটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এর উপায়টা কি? আইনসম্মতভাবে আপনার যেটা করার আপনি সেটাই করুন, আর বাকি গুন্ডাদের আমি বুঝে নেব। কি বলো রাজকিশোর? হ্যাঁ, ঠিক কথাই বলেছেন দাদা। ওই নতুন স্কুলটা বানানোর জন্য কত টাকা চাই? ওটা তো টেন্ডার করতে হবে দাদা। দেখছি, চল। আচ্ছা, নমস্কার। নমস্কার 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 নমস্কার। আমার নামটা এত ছোট করে লিখেছে কেন? এই নির্লজ্জ, তুই গোপ কেন রেখেছিস? চপ্পল দিয়ে মার ওকে। মার ওকে, মার। এই, তোরা ওকে মার। দাদা, আমরা চপ্পল তো বাইরে তাহলে বাইরে থেকে নিয়ে আয়। হ্যাঁ, যাই, যাই। মার একে, মার, মার। পুতুলের মতো নেতা হয়ে বসে আছে। রাজকিশোর, অন্য কোথাও গিয়ে পান বিড়ির দোকান খুলে বস। এই, 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 তোরা আমার ফটোতে চপ্পল ছুঁড়ে মারছিস কি রে? আপনি তো মারবার জন্য বললেন। আমি তোদের যা করতে বলবো তোরা সেটাই করবি নাকি? কাউকে মারতে বলে মেরে দিবি? হ্যাঁ, জিতে 2 বছর কেটে গেছে, একটা টাকা আমদানি হয়নি। ওই লোকটা প্রত্যেকটা কাজের হিসেব চাইছে। প্রত্যেকটা কাজের জন্য নিজের গ্যাটের পয়সা খরচা করতে হয় আমাকে। পাশের জেলার এমএলএ কে দেখো, জেতবার পরে মাত্র 2 মাস হয়েছে আর ও একটা মার্সিডিজ গাড়ি কিনে ফেলেছে। ও অডি কিনেছে, আমরা বডি কিনে নেব দাদা। কে? ও অগাস্টে খরিদ করেছে, আমরা সেপ্টেম্বরে খরিদ কি করব। বললি? যারা অডি গাড়ি আর অগাস্ট মাসের তফাৎ বোঝে না, তাদের নিয়ে আমি এগোবো কি করে? এই যে শুনছো, আমি শুনলাম ওখানে রেলওয়ে স্টেশন তৈরি হতে চলেছে। যদি আমার বোনের গ্রামে স্টেশন তৈরি হয়ে যায় তাহলে যাতায়াতের কত সুবিধা হবে বলো? বাবা, আমার চিন্তা হচ্ছে যে আমার গরু অন্যের বাড়ি গিয়ে গোবর দিয়ে আসছে, আর তোমার চিন্তা হচ্ছে যে প্রতিবেশীর গরু কোথায় গিয়ে গোবর ফেলবে। যাবাক। আমরা কিন্তু স্টেশন বানানোর জন্য মেন মালিকের কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছি। ওসব কথা ছাড়। যে স্টেশন আমাদের গ্রামে হবে না সেটা অন্য কোথাও হতে পারবে না। তাহলে কি করব?
শিবগঙ্গা রেলওয়ে ট্র্যাকে গিয়ে তোরা সবাই বোম লাগিয়ে আয়। রেল মিনিস্টারকে চিঠি লিখে পাঠা যে অন্য গ্রামে স্টেশন তৈরি হলে আমরা সেটা বোমা মেরে উড়িয়ে দেব। তারপর ওই ফাইলই আমি বন্ধ করিয়ে দেব। শ্রবণ, রেল লাইনে বোমা ফেটেছে, তাড়াতাড়ি আয়। ট্রেন কখন আসবে? ট্রেন যখন তখন এসে যেতে পারে। যাত্রী লোকজনকে সরা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা নিয়ে লাইনের উপর তুই দাঁড়া। এই ওইদিকে চলো, ট্রেন আসছে। ট্রেন আসছে, ট্রেন এসে গেছে। সাবধানে সাবধানে, ট্রেন আসছে। আরে তো দেখছি একটা ছেলে লাল কাপড় নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ি থামাও, দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও। গ্রামের 8-10 জনকে ধরে নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কি করা যায় বলতো? আমাদের গ্রামের লোকের উপর পুলিশ জোর জুলুম করছে। আমরা কিছু করিনি, আমাদের তোরা করিসনি তো, তোদের গ্রামের লোকেরা করেছে। ওই মিটিং এ যখন বিরোধিতা করেছিলি তখনই তোদের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল। কে করেছে আর কার কথা মতো করেছে সেটা যতক্ষণ না বলবি কেউ এখান থেকে বেঁচে ফিরবি না, বুঝলি? আমরা কিছু করিনি স্যার, আমরা নির্দোষ। শিবগঙ্গা গ্রাম থেকে নিয়ে আশেপাশের সমস্ত গ্রামে গিয়ে খোঁজ খবর নাও। ঠিক আছে মালিক। আর এই গ্রামের দিকে আসা সমস্ত বাস আর বাস স্টপগুলোর ওপর ভালো করে নজর রাখো। বাবা স্টাইলটা পুরনো হয়ে গেছে। এইসব সেলফোন আবিষ্কারের আগের ব্যাপার। আজকাল তো বদমাইশি করেও নেতাদের সাহায্যে মানুষ বেঁচে যায়। ওরা নিশ্চয়ই জঙ্গলে লুকিয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওরা ওখানেই আছে। পুলিশ তো ওখানে সবাইকে খুঁজে বেড়াচ্ছে শ্রবণ। আরে পুলিশ তো এটাই খবর নেবে যে কত ওজনের বোম লাইনের উপর রাখা ছিল, কতটা বারুদ লেগেছিল, কোথা থেকে বোমটা লাগিয়েছিল, টাইম বোম ছিল না রিমোট বোম ছিল, এসব জানতে জানতেই রাত হয়ে যাবে। আমরা চেষ্টা করি কিভাবে পুলিশের আগে খবরটা নেওয়া যায়। শোন, বাইকটাকে গাছের আড়ালে লুকিয়ে গেছে, তাড়াতাড়ি কর। কাউকে দেখতে পেলে চিৎকার করবি। ঠিক আছে, ঠিক আছে। করবি, কোনো কথা বলবি না। আর কেউ যদি দেখে ফেলে আমার কাছে চলে আসবি। যা। এই কেউ ওখানে কে? আরে ওই তো ধর শালাকে, ধর।
এই গণেশ আমারটা হয়ে গেছে। এই মুন্না পাংচারটা ঠিক করে দে। গণেশ আমার সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে। আরে মুন্না কাজটা করে দে না। আমার সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে গেছে। হ্যান্ডেল ঘুরে গেছে, আমি আছি না। আচ্ছা ও বারবার হ্যান্ডেল সিধা করতে যায় কেন? দেখ, এটা এক ধরনের অসুখ। যেখানে সাইকেলের হ্যান্ডেল বেঁকা দেখে ও সেখানে চলে যায় সোজা করতে। আমার দুটো ডিম ভেঙে দিল। কি বোন, তুমি দুটো ডিমের জন্য এত কান্নাকাটি করছো, আর এখানে তো আসলে চার ব্যাকে সেই বোঝে। শোন গণেশ, 10টা সাইকেল ভাড়ায় লাগবে। ভাড়ায় লাগবে কেন? সে গ্রামের লোকদের একটু শিক্ষা দিতে হবে তাই। তোর বাইকেই চলে যাও না। বাইকের তেল শেষ হয়ে গেলে তাকে কি কাঁধে করে এখানে আনতে পারবো, কিন্তু সাইকেলটাকে তো উঠিয়ে নিয়ে আসতে পারবো। তাই একদম ঠিক বলেছো দোস্ত, আমার সাইকেল নিয়ে যাও, ভাড়াও লাগবে না। এই তোরা সব চারিদিকে ছড়িয়ে পড়, ওদের উপর হামলা করতে হবে। এখানে বসে তাস খেলা হচ্ছে, মজা দেখাচ্ছিস শালা। এক্ষুনি তোদের সবাইকে তাসের পাতার মতো একেবারে উড়িয়ে উড়িয়ে মারবো। খোল খোল খোল, প্যান্টটা খোল, প্যান্টটা খোল। খোল খোল। গ্রামের লোক হামলা করেছে, সব তাড়াতাড়ি চলে এসো। চল এবার কেটে পড়ি। আরে 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 আমার সাইকেল, আরে শোন আমার সাইকেল। আরে আমার সাইকেল গুলো ফেলে দিয়ে পালাচ্ছিস কেন? আরে দাঁড়া, আরে আমার সাইকেল ফেলে কোথায় পালাচ্ছে দেখো দেখি। গ্রামটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলো, একটা লোক যেন বেঁচে পালিয়ে যেতে না পারে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘিরে ফেলো। ওই সব ছেলেরা নিজের সাইকেল নেবার জন্য এখানে অবশ্যই আসবে। সবাই চুপ করে এখানে বসে পড়ো। আমার বাবা কত কষ্ট করে আমার সাইকেল দোকান করে দিয়েছিল, তুই সব নষ্ট করে দিলি। চুপ বে, তো সাইকেল ফেরত চাই তো? হ্যাঁ বলো দাদা। ফর্মুলা 43। ওকে বড় ভাই। দেখ এবার। আমাদের গোলায় আগুন লেগে গেছে, সবাই চলো চলো চলো। দাদা আইডিয়া তো একদম ফার্স্ট ক্লাস আছে, চলো চলো আগে সাইকেলগুলো নিয়ে পালিয়ে যাই। এই সাইকেল নিয়ে পালালো, সব সাইকেল নিয়ে পালালো। তাড়াতাড়ি পালিয়ে চল, ভেগে পড় তাড়াতাড়ি। সাইকেলের হ্যান্ডেল বেঁকে আছে। হ্যান্ডেল সোজা করাবো। সেটাই তো করছি, চোখে দেখতে পাচ্ছ না নাকি? তুই আমার গ্রামের লোকেদের প্যান্ট খুলেছিস, আমি কিছু বলিনি। আর এখন আমি তোর লুঙ্গি খুলবো। এই তোরা তো গিয়েছিলি শিব মন্দিরে পুজো করতে, তোরা মায়ের মন্দিরে পৌঁছে গেলি কি করে? পুজো দিতে আসা লোকেদের মারবার প্ল্যান করেছিলি তোরা। আজকের পর থেকে তোদের আত্মীয় স্বজন আর তোদের লোকদের যেন এই এলাকায় দেখতে না পাই। মালিক, ট্রাভেল এজেন্ট ভিতরে বসে রয়েছে। চল যাচ্ছি। বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এসো। এই নমস্কার। শ্রবণকে ডেকে দাও তো। এবার তো আমাকেই সব সামলাতে হবে। শ্রবণ, এদিকে আয়। তোর বাবা বাইরে বেরিয়ে গেছে, তুই তাড়াতাড়ি এসে খাবারটা খেয়ে নে। আসছি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি খেতে দাও। ছেলেকে মুশকিলে ফাঁসিয়ে দিয়ে নিজের স্বামীকে সাপোর্ট করলে তো। আর কতদিন লুকিয়ে থাকবি বাবা? বাবু, এই ফর্মটায় ছবি লাগিয়ে তুই সইটা করে দে। আমার নামে কোনো প্রপার্টি কিনছেন বাবা? না শ্রবণ, তোমার জন্য পাসপোর্ট বানাতে হবে। চাকরির জন্য বিদেশে যেতে হবে তোমাকে। আমার নাতিকে বিদেশে পাঠাবে? দাদা, বাবা তোকে ফাঁসাবার চেষ্টা করছে, ফাঁসবি না। চুপ কর। ও ম্যাসকট দুবাই সিঙ্গাপুর যেখানে খুশি যাক, যতক্ষণ রোজগার না করছে ততক্ষণ মূল্য বুঝবে না। ওকে রোজগার করার জন্য বিদেশে যেতেই হবে। এর আবার কি হলো? আমাকে থেকে ভেবেও করছে কেন? আপনি শ্রবণকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন, এটা ওর একদম পছন্দ নয় বলে। এমন কি করেছে যে ওকে বিদেশে পাঠাচ্ছ? কেউ যদি ওর ধুতি খুলে দেয় তবে কি ও তার প্যান্ট খুলে দিয়ে আসবে? তুই পাশের গ্রামে গিয়ে কি উৎপাত করে এসেছিস? ওই দিন রেল লাইনের উপর যারা বোম লাগিয়েছিল, একটাকেও তো ধরতে পারোনি। আমার ছেলেই তো গিয়ে ধরলো। এটাই হলো গিয়ে ওর আসল দোষ। আমি ইচ্ছে করে ভুল রাস্তায় লোক পাঠিয়েছিলাম যাতে জানতে পারি যে ওই সমস্ত বদমাইশগুলোর পেছনে কার লম্বা হাতটা কাজ করছে। আর আমি ওই পেছনের লোকটাকে একদম সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু তুই ওদেরকে আগেই ধরে নিয়ে এলি। আর পরিষ্কার হলো না ওদেরকে পাঠানোর লোকটা কে ছিল। এই জন্য ধৈর্য ধরতে হয়, উতলা হলে চলে না। আমার বক্তব্যটা বুঝেছিস? আমি যাব, কিন্তু বিদেশে যাব না। রাজারহাটে আমার বন্ধুর কাকা রিয়েল এস্টেটের বিজনেস আছে, ওখানেই কাজ শিখবো, ওখানেই যাব। না না, তা হয় না। তুই ওখান থেকে আধ ঘন্টায় চলে আসতে পারবি না বাবা, যতদিন আপনি না ডাকবেন ততদিন আমি ফিরবো না এখানে। তাহলে এই পাসপোর্টটা কি হবে? তৈরি করুন, পরে কাজে লাগবে। কি হয়েছে রে শ্রবণ? বাবা ঠিক কথাই বলেছেন। আমি ওনার তৈরি করা সমস্ত প্ল্যান বরবাদ করে দিয়েছি। যতদিন না খেটে রোজগার করতে পারবো ততদিন আমাদের মতো ছেলেদের বুদ্ধি হবে না। কারোর সাথে কোনো অশান্তি করিস না বাবা। তুমি চিন্তা করো না, খাওয়া দাওয়া করিস বাবা। শ্রুতি, মায়ের দিকে নজর রাখিস। আমি আসছি মা, ভালোভাবে থাকবে। তোমাকে গাড়িতে করে পৌঁছে দিই। বাইকেই চলে যাবো। সেটা কি করে সম্ভব ছোট্টা? তোমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই নিজের গাড়িতে ডিজেল ভরে রেখেছে। আমি রাজারহাটে যাচ্ছি, কোনো জনসভায় তো যাচ্ছি না। আমি তো কোনো নেতা নই যে আমাকে প্লেনে যেতে হবে, কারে যেতে হবে। আমি আমার বাইকেই যাব না। দেখো, বাইকও রেডি।
তুমি এতটা রাস্তা এই বাইক নিয়ে যাবে? বাইকটা বাসের উপরে রাখবো, আর আমি বাসের ভেতরে বসবো। ভাই তোকে গ্রাম থেকে যাওয়ার জন্য কে বলেছে? আমি মালিকের সঙ্গে কথা না বলে তোকে কিছুতেই যেতে দেবো না। না আমি যেতে দেবো না। আরে না বলছি তো। আরে ভাই এতে মারার মতো কি হলো? ভালো কথা তো তুই সোজা ভাবে শুনিস না, তাই মারলাম। কিরে গণেশ, যখন শ্রবণ শান্তিমতেই চলে যাচ্ছে তখন ওকে আটকাতে গিয়ে মারটা খেলি তো? কি বললে? ও মনে হচ্ছে তোর এই এরিয়া সব সিগন্যাল কাট হয়ে গেছে। হ্যাঁ। তুমি রেগে গেছো ওকে পাঠালাম বলে? আমাদের একমাত্র ছেলে, আমার থেকে সরিয়ে দিলে কেন এমন করলে? দেখো আমি পঞ্চায়েত প্রধান বলে কথা, ওখানে অনেকে আমার কথা শোনে, কিন্তু কিছু কিছু লোকের সাথে আমার শত্রুতা হয়েও যায় আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। ওরা যদি আমার ছেলের ওপর, আমাদের ছেলের যেন কিচ্ছু না হয় তাই ওকে পাঠালাম। যদি ওর কিছু হয়ে যায় তো আমি সহ্য করতে পারবো না। এই শুনছো, মাছটা 200 টাকা বলছে। তুমি টাকার চিন্তা করো না, নিয়ে নাও। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। হে ভগবান, পোকাটাকে বাঁচাও, ওকে যেন ধরতে না পারে। থ্যাংক গড। আসি মামা। ঠিক আছে, সাবধানে যাস। রাধিকা ওদের সঙ্গে নিয়ে যা। তুই কিন্তু নোটসের জেরক্সটা এখনো দিলি না। দিবি তো? দেবক্ষণ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ উঠছি তো। দেখে নাও আমি আরে শ্রবণ, তুই এত দেরি করলি? বাসু কেমন আছিস? সব ঠিক আছে? এখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে। এই আমার বাইকটা বস্তায় বাঁধা আছে, খুলে দে না। শুনুন, আপনি রাধিকা না? আমি শ্রবণ। মনে আছে ছোটবেলায় আমরা অশোক বিদ্যালয়ে পড়তাম? তুমি 5-এ আর আমি 8-এ, মনে আছে? মাফ করবেন, আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। তুমি আমাকে চিনতে পারলে না? মিথ্যা কথা বলো না, তুমি রাধিকা না? এই আমি কেন মিথ্যে কথা বলবো? আমার নাম রাধিকা টাধিকা নয়, বুঝলে? কি ব্যাপার রে, তুই আমাকে না বলে বাসে উঠে পড়লি যে? তেমন কোনো ব্যাপার নয়, আমার সঙ্গে ছোটবেলায় স্কুলে রাধিকা বলে একটা মেয়ে পড়তো। হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলতে গেলাম, ও বললো আমায় চেনে না। আচ্ছা সব ছাড়, চল, আমার দাদা তোর জন্য অপেক্ষা করছে। আরে ও তোর কাকা হয় না? আরে চল না ভাই, বাজে কথা পরে বলিস। দোকানটা আগে ভালো, একদম ফার্স্ট ক্লাস। তুই কেমন আছিস? ঠিকঠাক। কাকাবাবু কেমন আছেন আপনি? ভেতরে চল। কি হলো কাকা? চল তো, তারপর বলছি। আরে কাকা বলো না। এই আজকের পর থেকে কাকা বলে ডাকবি। কেন বলবো না? দাদা বলে ডাকবি আমাকে। বলবো না। এটা তুমি কি বলছো? বাসু আমায় কাকা বলে আর তুইও কাকা বলছিস। একটু পরে না জানি কি বলে ডাকবি। আমি এখানকার মালিক আর তুই চাকর, মনে রাখবি। মালিক মালিকই হয় আর চাকর চাকর হয়। মালিক বলে ডাক, নয় দাদা বলে ডাক। তাহলে কাকিমাকে কি বৌদি বলবো? চুপ কর, এসব ফালতু কথা বন্ধ কর। তুই অন্যদের সামনে আমাকে সম্মান দিতে শেখ। কি হয়েছে? এটা নাও দাদা। নির্লজ্জ। এই কাকাকে দাদা ডাকিস, বুদ্ধি কি ঘটে নেই? তোরও তো আমার মতোই অবস্থা, তুইও কাকাকে দাদা বলে ডাকছিস। তুমি একেবারেই গেছো। আমি কাকা হই বা যাই হই না কেন, এই শহরে আমার একটা ইজ্জত আছে। এখন তুই যা আর ওদের সাথে কাজকর্ম শেখ, তারপর আসবি। চল। এবার বুঝতে পারছিস গ্রামের বাচ্চাদের সাথে বসে একসাথে মদ খাওয়াটা কত বড় ভুল ছিল তোর? এই সাবধানে, গোপ বাঁচিয়ে। দাদা বীরজু প্রধান এক্ষুনি আপনাকে স্কুলে হিসাব নিয়ে দেখা করতে বলেছে, এক্ষুনি যেতে বলেছে। আরে এই অবস্থা যাবো নাকি? আসছি। 32 লক্ষ টাকা এই টেন্ডারটা রফা হয়েছে দাদা। এ তো অনেক বেশি বলে মনে হচ্ছে। কিরে মিলন, আগে আমাদের শিবার বাড়ি বানাতে কত খরচা হলো? 1100 স্কোয়ার ফিটের বাড়ি বানানোর জন্য ও সেই সময় 9 লক্ষ টাকা লাগবে বলেছিল। তার মানে 2000 স্কোয়ার ফিটের জন্য 19 লাখ টাকায় বাড়িটা তৈরি হওয়ার কথা। বাড়িটাকে সাজাতেও হবে, কিন্তু সেই খরচটা তো লেখা নেই। কন্ট্রাক্ট যারা নিয়েছে তারা খুব বড় কোম্পানি। কি বড় কোম্পানি? সোনার দরজা লাগিয়ে দেবে নাকি ওরা? ওদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দাও, আমাদের বিনয় সিংহকে দিয়ে কাজ। আমি বলছিলাম যে ওরা কোর্টে যেতে পারে। হ্যাঁ, কোর্টে গেলেও বাইরে তো বেরোবেই না। ওকে ওখানেই একেবারে কেটে ফেলে দেবো। ওই কন্ট্রাক্টরকে পাঠাও। ঠিক আছে। আমার সন্দেহ হচ্ছে ও কি সত্যিই ভালো মানুষ নাকি মুখোশ পড়ে আছে। ওর ওপর নজর রাখো।
জীবনটাই আমার বেকার হয়ে গেছে। 4 তারিখের ধুতি, স্কুলের খরচ থেকে দুধের খরচ সব আমার ঘাড়ে। 50,000 লোকের সামনে ও শুধু হাত দেখিয়ে চলে গিয়েছিল, কিন্তু ওই সমস্ত লোকের সামনে গলা ফাটিয়ে চিৎকার করে করে ভোটটা আমাকেই চাইতে হয়েছিল। আর ওই গরিব লোকগুলোর বাড়িতে নোংরা জলার খাবার খাওয়ার পর বাড়িতে এসে তারপর গলায় আঙুল দিয়ে বমিটা ওকে নয় আমাকে করতে হয়েছিল। এর থেকে মরে যাওয়া ভালো। ওকে তো আমি মেরেই ফেলবো দাদা। মারতে পারবি? হ্যাঁ, 5 লাখ টাকা দেবো। আমার 10 লাখের গাড়ি আছে, সেটাও দিয়ে দেবো। পারবি মারতে? আমি ভয় পেয়ে গেলি না? লজ্জা লাগছে তো? গ্রামে হাতিয়ার চালানো লোকের থেকে চাটুকারিতা করবার লোক বেড়ে গেছে। অনেকদিন ধরে কুকুরের মতো বেঁচেছি, এইবার আসল রূপ ধরবো। বীর্য প্রধান যখন কন্ট্রাক্টরকে দেখবে তখন ওকে মেরে ফেলবার হুমকি দেবে। সেই সুযোগে রঘুমাজির সাহায্যে কন্ট্রাক্টরের লাশ আমরা ওইখানে ফেলে দেবো, আর দোষটা ওই বীরজুর ঘাড়ে চাপিয়ে দেবো। ও এখন এসব কাজ ছেড়ে দিয়েছে দাদা। কেন? ছেলে মারা যাবার পর থেকে ও একেবারে চুপচাপ হয়ে গেছে। ছেলে মারা গেলে কি এত কষ্ট হয় নাকি? অবশ্যই হয়। সন্তান চলে যাবার দুঃখ সবচেয়ে বড় দুঃখ। 15 বছর আগে বাবার মৃত্যুতে বীর্য প্রধান খুব কেঁদেছিল, তাই না? তারপর আর কেউ মারা যায়নি না, তাই এত বার বেড়েছে। আর যদি ওর কোমর ভাঙতে হয় তাহলে ওর ছেলেকে মেরে দাও। ওর ছেলে এই গ্রামে থাকে না, ও রাজারহাটে একটা জায়গায় কাজ করে। তবে তো কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে রে। এই রাজারহাটে আমাদের অম্বুকে ফোন লাগা। এ কি রে, এমএলএ সাহেব ফোন করছে? কেমন আছিস অম্বু? বলুন সাহেব, হঠাৎ স্মরণের কারণ? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই আমাদের পিটাকে খবর দে। ওই ছেলেটার নাম শ্রবণ, আর কে রিয়েল এস্টেটে কাজ করে। তোর আর ওর পুরনো শত্রুতা ছিল, এই জন্য তুই ওকে মেরে দিয়েছিস। রেকর্ডে যেন কথা লেখা হয়। এই মার্ডার প্ল্যান মাফিক হয়েছে মনে না হয়। সময়ের কোনো পরোয়া নেই, আরাম করে কাজটা কর তোর নিজের মতো। ঠিক আছে বস। কাজটা পয়সার জন্য নয়, ইজ্জতের জন্য করছি, ভুল যেন না হয়। কি বললেন? বিনা পয়সায়? সেটা কি? এমএলএ রাজকিশোর, সব থেকে বেশি ভোটে ও এই জেলা থেকে জিতেছে। যে কোনোদিন মন্ত্রী হয়ে যেতে পারে। ওকে বস। আরে শোন, শোভনকে নিয়ে গিয়ে আমাদের নতুন প্রজেক্টের পুরো প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দে। ঠিক আছে দাদা। কুমার, এয়ারপোর্টের কাছে 4টে প্লট রয়েছে, ওটা দেখবার জন্য মালয়েশিয়া থেকে লোক আসছে। এই লোকাল পাবলিককে কথা বলতে দিবি না, কাজ কেচে যাবে। এয়ারপোর্টের কাছে জমি নিয়েছো? এয়ারপোর্টকে বড় করার জন্য আশেপাশের জমি তো গভর্নমেন্টের টেক আপ করার কথা। আরে এ কি বাজে কথা বলছিস? ওসব কিছুই হবে না, আমি অলরেডি স্টে অর্ডার নিয়ে রেখেছি। ওই দেখ পাশে ওই মেয়েটা, আমি তোকে বলেছিলাম না রাধিকার কথা? হ্যাঁ, আমার মনে হয় এই কলেজেই পড়ে। ও তোকে চেনে না বলেছিল না? মা, মঙ্গল হোক। ভিক্ষাটাও সেই পুরনো স্টাইলেই দিচ্ছে। আরে ভিক্ষা চাইবার স্টাইলটা আলাদা হতে পারে। আরে বাবা, ভিক্ষা দেবার স্টাইলটা তো একই রকম। ভিক্ষা দেওয়ার এটা আর একটা স্টাইল। ধর। আরে ভাই গণেশ, তুই যেদিন থেকে চলে এসেছিস গ্রামটা ফাঁকা ফাঁকা লাগে, না খিদে পাচ্ছে না পিপাসা লাগছে, তাই ভাবছি তোর সঙ্গে এখানেই থেকে যাব। তাই একেবারে চলেই এলাম। শুনেছি এখানে একটা বেল কোম্পানি আছে, সাইকেলের জন্য গোটা 10 বেল কিনে নিলে হয়। আমার সঙ্গে দেখা করতে এলি, তাই না? আরে এটাই তো সুযোগ। দাদা, ওই সাইকেলওয়ালা গণেশ ওখানে গেছে? হ্যাঁ শ্রুতি, নিশ্চয়ই বলেছে যে তোকে না দেখে থাকতেই পারছে না। হ্যাঁ, ও কিন্তু ওখানে গোয়েন্দাগিরি করতে গেছে। কি? আসলে বাবা তোর উপর নজর রাখার জন্যই ওকে পাঠিয়েছে ওখানে। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি দেখছি। আচ্ছা, আমি যে কথাটা শুনেছি সেটা সত্যি নাকি? এখানে জামাইবাবুর রিয়েল এস্টেটের বিজনেস আছে? রিয়েল এস্টেট? রিয়েল এস্টেট? রিয়েল আচ্ছা বল, মারতে যে চাই তাকে ছেড়ে দাও, কিন্তু যে গোয়েন্দাগিরি করে তাকে? শত্রুকে মাফ করা যায়, কিন্তু যে ধোকা দেয় তাকে কখনো নয়। আমার বাবার কথা শুনে এখানে এসেছিস ওকে, কিন্তু এখানে পৌঁছেই তোর আমাকে জানানো উচিত ছিল তুই কেন এসেছিস। তুই কি জানিস না এটা রিয়েল এস্টেট কোম্পানি? সাইকেলের বেল কিনতে তুই এত দূর চলে এলি, এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস আর আমাকে মিথ্যে বলছিস। বেল কিনতে এসেছিস তো তোরই আজকে বেল বাজাবো। দাঁড়া। এসেছে রে জামাইবাবু, কি খবর? তুইও চলে এসিস? দুনিয়ার যত বেকার আছে সবাইকে আমাকেই খাওয়ানোর দায়িত্ব নিতে হবে দেখছি। কাল থেকে 1 কিলো বেশি চাল নিয়ে আসবি। ঠিক আছে দাদা। এই তুই ওকে দাদা বললি কেন? আরে সম্পর্ক তোর কাকা হয় না? তুই জানিস না এখানে সবই উল্টো পাল্টা হচ্ছে। জামাইবাবুকে শালা বলছে, কাকাকে মামা বলছে, কাকিমাকে বৌদি বলে ডাকতে হয়, আর দাদাকে। চুপ কর চুপ কর চুপ কর, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। এ ভাই, জামাইবাবু অফিস দেখতে বলেছিল তোকে, কি দেখছিস এখানে দাঁড়িয়ে?
অফিসই তো দেখছি। এই আমাকে কি বেওকুফ ভেবেছিস? এখানে দাঁড়িয়ে অফিস দেখবি কি করে তুই? জানিস কি অফিসের বাইরে থেকে অফিস দেখা জানি না আমি। এবার এখান থেকে তাকিয়ে দেখ কেমন দারুণ একটা অফিস দেখতে পাচ্ছিস। গাধা গাধা আমি গাধা, উল্লুক উল্লুক পাটা, আস্ত পাটা আমি। ফোন তুলছে না, মেসেজ কর। হ্যাঁ, ওকেই মেসেজ করছি।